আমি এমন একটা প্রাইস রেশিও মেনটেন করে খাবারটা দিচ্ছি যাতে সকল শ্রেণীর মানুষ খাবারটা উপভোগ করতে পারে। প্রাইস রেঞ্জগুলো আমরা 119 টাকার ভিতরেও 4 আইটেমের খাবার নিয়ে আসি, বা এখন চলতেছে 139 টাকা। এখানে আমাদের কমপ্লেন আছে, এই প্রবলেমটাও ঠিক করব, বাট হচ্ছে আমি একদম ফ্রেশ ফুড প্রিপেয়ার করে দিই। এটা কাস্টমারও জানে যে মিস্টার, তো হুট করে ডিসিশন নিলাম যে একটা রেস্টুরেন্ট দিয়ে দিই, বাট আমি পুরো একদম জিরো এক্সপিরিয়েন্স নিয়ে রেস্টুরেন্টে নেমেছি। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সকলকে জানাই ভয়েস অফ কেরানীগঞ্জ চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আমি শ্রাবণ নেহা আছি আজকে মিস্টার শেফ কিচেনে, এবং আমার সাথে আছে মিস্টার শেফ কিচেনের ওনার নাদিম ভাইয়া। চলুন আজকে বিস্তারিত জানবো নাদিম ভাইয়ার কাছে। আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। আপনাদের এই রেস্টুরেন্টটি কত বছর ধরে চালু রয়েছে? আমি এটা সিন্স 2022 সাল থেকে পরিচালনা করছি। আচ্ছা, আমরা দেখে যাচ্ছি যে বাজার মূল্য অনেক বেশি, সব জিনিসের বাজার মূল্য এত বেশি, তো আপনারা এত কম মূল্যে কিভাবে খাবার দিচ্ছেন? ফার্স্ট অফ অল আমি একটু ক্লিয়ার করি, সেটা হচ্ছে যে আমি পুরো ডিটেলসটা একটু জানাই। সেটা হচ্ছে যে আমাদের দেশে অনেক ধরনের মানুষ আছে যারা চাইনিজ রেস্টুরেন্ট অ্যাফোর্ড করতে পারে না। যখন আমি ছোট ছিলাম, যখন আমি চাইনিজ রেস্টুরেন্টের বাইরে দিয়ে যেতাম, তো হচ্ছে আমার কাছে মনে হতো যে আমি আমার পরিবার প্রিয়জনদের নিয়ে যে ওখানে যাব, হয়তোবা অনেক টাকা লাগবে। আমাদের এখানে অনেক শ্রেণীর মানুষ আছে যারা একদিনে হয়তোবা 500 টাকা বা 1000 টাকা আর্ন করে। তো হচ্ছে যে আমি এমন একটা প্রাইস রেশিও মেনটেন করে খাবারটা দিচ্ছি যাতে সকল শ্রেণীর মানুষ খাবারটা উপভোগ করতে পারে। আর এত কম টাকায় বেসিক্যালি খাবারটা দিচ্ছি, সেটা হচ্ছে যে আমি খাবারে খুবই সীমিত প্রফিট করি, অ্যারাউন্ড 18 থেকে 25 টাকা পার প্ল্যাটার। আর হোলসেলে আমি প্রফিটটা গেইন করি। এটাই হচ্ছে আমার খাবার এত কম টাকায় লঞ্চ করার গোপন খবর। আসলে আমি সবসময় চেষ্টা করি মানুষকে কম টাকায় ডিফারেন্ট কিছু ফ্লেভার দেওয়ার। অনেক মানুষ তো অনেক রকমের আইটেম দিচ্ছে, অন্য কেউ বেশি টাকা নিচ্ছে। আমি চেষ্টা করি যে আমাদের যত সকল শ্রেণী যে সমস্ত মানুষজন আছে, যে বা কেরানীগঞ্জের মানুষ বা কেরানীগঞ্জবাসীদের আমি কম টাকায় ডিফারেন্ট ফ্লেভার্সের ফুড ট্রাই করার আর কি উদ্যোগ নিয়েছি আমি আর কি, যে ডিফারেন্ট কিছু করার। মানে সবাই তো খাবার দিচ্ছে, আমি না হয় ডিফারেন্ট থাকি। ডিফারেন্ট উদ্যোগ নেওয়ার কারণটা হচ্ছে যে ওই যে আমি বললাম যে আমি সকল শ্রেণীর মানুষ যাতে একটা চাইনিজ রেস্টুরেন্টে এসে যাতে উপভোগ করতে পারে, কেউ যাতে দ্বিধাবোধ না করতে পারে। কারণ সবারই বাসায় ফ্যামিলি আছে, প্রিয়জন আছে, মানে অনেকেই সাহস করে না যে একটা চাইনিজ রেস্টুরেন্টে যাব। আর বর্তমান বাজারের যে কন্ডিশন, দেশের যে কন্ডিশন, জিনিসপত্র যে দাম, অনেক মানুষই অ্যাফোর্ড করার সাহস করছে না। তো আমি চেষ্টা করতেছি যাতে সকল শ্রেণীর মানুষ, আমি আবারও বলছি, সকল শ্রেণীর মানুষ যাতে এই খাবারটি উপভোগ করতে পারে। আমার ব্যক্তিগত আর কি উদ্যোগ নেই আর কি, এটা যে মানুষকে কম টাকায় আমি একটু ভালো কিছু মানে খাওয়াতে চাই আর কি। তো আমার দেখা থেকে যদি অন্য কোনো রেস্টুরেন্ট উদ্যোগ নেয় তাহলে ভালো লাগবে আমার কাছে। আচ্ছা, আপনারা মূলত 22 সাল থেকে যেহেতু আপনারা রেস্টুরেন্টে চালু করেছেন, তো কেমন সাড়া পাচ্ছেন? আর হচ্ছে কত টাকা থেকে কত টাকার মধ্যে আপনারা হচ্ছে খাবারটি দিচ্ছেন? আর প্রথমত আমি একটা জিনিস বলি যে 22 সাল থেকে কিন্তু আমরা অফার লঞ্চ করছি না। আমি যখন দেখেছি যে না, আমাদের আসলে ডিফারেন্ট কিছু করা দরকার, আমি অফার লঞ্চ করা স্টার্ট করেছি 2023 সালের রোজার ঈদ থেকে অফারটা লঞ্চ করা স্টার্ট করছি। আর আমাদের প্রাইস রেঞ্জগুলো আমরা 119 টাকার ভিতরেও 4 আইটেমের খাবার নিয়ে আসি, বা এখন চলতেছে 139 টাকা। এখানেও আপনি 5 আইটেম পাবেন। আর সর্বোচ্চ 159 টাকার মধ্যে আমরা থাকি, আর সর্বনিম্ন 99 পর্যন্ত আমরা নামি অফারের ক্ষেত্রে। প্রাইস রেশিওটা আমরা এইভাবে মেনটেন করি। আমরা কি বুঝবো এটা কি কেরানীগঞ্জের ভালোবাসার প্রতীক? এই কারণে আপনাদের অফারটা এরকম দেওয়ার রিজন এটাই হবে? আপনি বলতে পারেন যে আমি খেদমত করছি মানুষের। ভালো তো অবশ্যই কেরানীগঞ্জবাসীকে আমি বাসি, ও আমি চাই তারাও আমাকে ভালোবাসুক, তারা আমাকে সহযোগিতা করুক, যাতে আমি তাদের আরও খেদমত করতে পারি, তাদের সেবা করার আমার আরও সুযোগ আসুক। এটাই আমি একটু বলি, সেটা হচ্ছে যে আপনি কেরানীগঞ্জ ফুড ব্যাংকে দেখবেন বা আমাদের কিছু কাস্টমার আছে, সেটা হচ্ছে যে আমি যতগুলো অফার লঞ্চ করি আমি কিন্তু খাবার আগের থেকে তৈরি করে রাখি না। আমি কাস্টমার আসলে আপনি দেখবেন যে ম্যাক্সিমাম কাস্টমার আমার এখানে 30 মিনিটস 35 মিনিটসও ওয়েট করে, যে আমি চেষ্টা করি যে ইনস্ট্যান্ট খাবারটা রেডি করে ফ্রেশ ফুড দেওয়ার জন্য আর কি। তারপরেও কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যখন ফুল রাশ হয়ে যায় বা রেস্টুরেন্টের হাউস ফুল হয়ে যায়, তখন সেই ক্ষেত্রে কিন্তু আমরা সকল কাস্টমারদের প্রপার সার্ভিসটা করতে পারি না। দেখা গেছে একটা অফারে প্লেটে অনেকগুলো আইটেম থাকে, এখন যদি অ্যারাউন্ড 40টা অর্ডার আসে, তো আমরা দেখা গেছে প্রেশারের কারণে প্রত্যেকটা প্লেট ফুল ডেকোরেট করেও দিতে পারি না। এটা নিয়ে কাস্টমারের কমপ্লেন আছে, এই প্রবলেমটাও ঠিক করব, বাট হচ্ছে আমি একদম ফ্রেশ ফুড প্রিপেয়ার করে দিই। এটা কাস্টমারও জানে যে মিস্টার শেফ কিচেনে আসলে একটু সময় লাগে, বাট খাবার টেস্ট করার পর তাদের মন ভালো হয়ে যায়। সত্যি কথা বলতে আমি আমার মনের মতো করে করতে পারিনি। মানুষের চাহিদা এবং মানুষের পছন্দর কোনো শেষ নেই। তো হচ্ছে যে আমার কাছে এভারেজ মনে হচ্ছে আমার ডেকোরেশনটা চেষ্টা করেছি ওয়ালে কিছু আর্টিস্ট দিয়ে আর্ট করানোর জন্য। ইনশাল্লাহ আমার ডেকোরেশন আবার চেঞ্জ করবো, আরও সুন্দর কিছু নিয়ে আসবো, অ্যান্ড এটা রুফটপও করতে পারি ইন ফিউচার। এটাই।
তো এই বিজনেসের পাশাপাশি আপনি কি কি করছেন? এই বিজনেসের পাশাপাশি আরেকটা বিজনেস করছি, যে আমার রেস্টুরেন্টের অপোজিট আরেকটা লাইফ বেকারি দিয়েছি আমি। এটা ওপেন হয়েছে 2 তারিখে, রিসেন্ট, লাস্ট মান্থের। তো এটা করছি, আর এতটুকুই, আর কিছু না। তো সাপোর্ট পেয়েছি, আমার বাবা আমাকে অনেক সাপোর্ট করেছে এই বিজনেসের জন্য, এখনও সাপোর্ট পাচ্ছি। এখন তাদেরকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করছি, কারণ তারা তো অনেক সাপোর্ট দিয়েছে, বাট আমি এখনও সাপোর্ট পাচ্ছি। বেসিক্যালি এটার অন্য একটা স্টোরি আছে, যে রেস্টুরেন্ট দেওয়ার কিন্তু আমার টোটালি কোনো ইচ্ছা ছিল না, মানে একদমই ইচ্ছা ছিল না। একটা অ্যাক্সিডেন্টলি দেওয়া হয়েছে। সেটা রিজন হচ্ছে যে আমি একদিন কেরানীগঞ্জে আসছিলাম, তো আমার একটা অ্যাক্সিডেন্ট হয়, বাইক অ্যাক্সিডেন্ট হয় অ্যারাউন্ড আপনাদের বাবুবাজার ব্রিজে। তো হচ্ছে ওইখান থেকে আসার পরে আমার এই পাশে যখন আমি আসি জনি টাওয়ারে, তো একটা দেখলাম স্পেস অনেকটা ফাঁকা। তো হুট করে ডিসিশন নিলাম যে একটা রেস্টুরেন্ট দিয়ে দিই। বাট আমি পুরো একদম জিরো এক্সপিরিয়েন্স নিয়ে রেস্টুরেন্টে নেমেছি, মানে আমার কোনো এক্সপিরিয়েন্স ছিল না যখন আমি রেস্টুরেন্টের বিজনেসটা স্টার্ট করেছি। অ্যাক্সিডেন্টের জন্য না, ব্যাপারটা হচ্ছে যে ওই অ্যাক্সিডেন্টটা করেছি বিধায় কিন্তু আমি জনি টাওয়ারে আসতে পারছি, এবং আমার এই লোকেশনটা চোখে পড়ছে। তো ছোটো থেকে ইচ্ছে ছিল যে আমার তো বাইরের খাবার অনেক পছন্দ, আমি বাসায় খাবার খুব কমই খেতাম, যে কেননা নিজে একটা রেস্টুরেন্ট দিই, মানে খাবারের প্রতি আমার আগের থেকে ফ্যাসিনেশন ছিল। শুধু অফার মেনুই না, আমাদের আপনি 35+ আইটেম পাচ্ছেন। চাইনিজ আইটেম, বার্গার পাবেন, পিৎজা পাবেন, পাস্তা পাবেন। একটা চাইনিজ রেস্টুরেন্টে যতগুলো আইটেম থাকা দরকার সবই এখানে পাচ্ছেন। আপনার রেস্টুরেন্টে কাস্টমারদের উদ্দেশ্যে কি বলতে চান? আমি কাস্টমারদের উদ্দেশ্যে এটাই বলবো যে আপনারা মিস্টার শেফ কিচেনে আসেন, এসে আমাদের অফারগুলো ট্রাই করেন, আমাদের মেনুর খাবারগুলো ট্রাই করেন, এবং আপনারা যদি এই খাবারে কোনো প্রবলেম পান আমাদেরকে বলবেন, আমি ইনস্ট্যান্ট ফুড রিপ্লেস করে দিব, আমাদেরকে টাইম দিবেন। আর আমরা অনেক হাইজিন মেনটেন করে ফুড দিই কাস্টমারদের। ইভেন কাস্টমার যদি কোনো একটা প্রবলেম দেখায় যে খাবারের প্রবলেম হয়েছে, আমি ইনস্ট্যান্ট রিপ্লেস করে দিই ফুডগুলো। তো আমি আশা করি আপনারা সবাই অবশ্যই আসবেন আমার এই ছোট্ট একটা রেস্টুরেন্টে, এসে আপনারা কিছু খাবার অবশ্যই ট্রাই করবেন। রেস্টুরেন্টের লোকেশনটা হচ্ছে কেরানীগঞ্জ জিঞ্জিরা বাজারে যাওয়ার রোডের একদম শুরুতেই, জনি টাওয়ারের বিল্ডিংয়ের ঠিক পিছনে হাতের ডান দিকে পড়বে, জিঞ্জিরা বাজারে যাওয়ার দোতলায় মিস্টার শেফ কিচেন। গেটে দেখবেন 2টা পিলারে গোল্ডেন কালার লাইটস চলতেছে। অ্যান্ড আমাদের কোনো হোম ডেলিভারি সিস্টেম চালু নেই আপাতত। আপনারা পেজে অর্ডার করে কোনো লোক পাঠালে আপনারা খাবার নিয়ে যেতে পারবেন এখানে এসে। ধন্যবাদ আপনাকে, আপনার মূল্যবান সময়টুকু আমাদেরকে দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় আমাকে দেওয়ার জন্য, যে আমার যে একটা উদ্যোগ বা আমি যা করতেছি কেরানীগঞ্জবাসীর জন্য, সেটা সবার মাঝে পৌঁছে দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। পরের কোনো ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।